ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো মামা ২০১২ সাল থেকে কবর তৈরি করতেন, মানে মৃত মানুষদের কবর তৈরি করতেন। তো আমাদের গ্রামের ম্যাক্সিমাম কবরই আমার মামা তৈরি করে থাকে, আমার মামা কেটে থাকে আর কি। তো গ্রামের মানুষজন মারা গেলে আমার মামার কাছে খবর আসলে আমার মামা চলে যায় কবরস্থানে কবর কাটার জন্য। আরও ২-৩ জন হেল্পিং হ্যান্ড থাকে। তো আমার মামা ১১১টা যখন কবর খোঁড়া হয়ে যায়, ২০২৪ সালে এসে আমার মামা লাস্ট একটা কবর খুঁড়তে যায়। তো ওই কবর খোঁড়ার সময় দেখা গেছে যে অনেক হাড়, কাপড়ের টুকরা এগুলা পাচ্ছিল। তো মামা এই জিনিসটাকে হালকাভাবে নিচ্ছিল যে এগুলা বেসিক্যালি হয়ে থাকে সবসময় সচরাচর। তো মামা এটা অন্য কিছুতে আর মনোযোগ দেয়নি, যে ভেবেছে এটা নর্মালি হতেই পারে, যে এখানে এর আগে আরও কবর ছিল, হয়তো বা সেটার কারণে এখানে এটা পড়েছে। তো মামা যখন কবরস্থান থেকে বাসায় যায়, উজু টুজু করে গোসল টোসল করে যখন আবার কবরস্থানে আসে জানাজাতে, তখন দেখা যাচ্ছে মামা কবরস্থানে নামে লাশটাকে নামানোর জন্য। তো মামা যখন নামে, তো সচরাচর সবসময়ই আমরা জানি যে কবরস্থানে যেই মরুক না কেন তার মুখটা খুলে দেওয়া হয়। তো আমার মামা যখন মুখটা যখন খুলছিল, তখন তো নর্মালি অবস্থায় ছিল, কিন্তু যখন আপনার মুখ থেকে পা পর্যন্ত যখন আপনার বাঁশ দিয়ে আটকানো হয় না, ওই ঘটনাটা যখন ঘটে, তখন আমার মামা উপরে আর উঠতে পারছে না। মানে মামার কাছে নাকি এমন ফিল হচ্ছে যে নিচ থেকে কেউ মামাকে টানছে। তো মামা এটাতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু এখানে অনেক লোক ছিল বিধায় মামা কিছু বলে নাই। কিন্তু এই ঘটনাটা বাসায় আসার পরে যখন মামিকে বলল, আমাদের সবাইকে বলল, তো আমরা ঘটনাটা শুনে একটু আতঙ্কিত হলাম যে এটা কি হয়। মামা এতগুলা কবর খুঁড়লো, এত এত মানুষকে জানাজা দিল, কিন্তু কখনো কিছু হয় নাই, হঠাৎ করে আজকে এই ঘটনাটা কেন? তো মামা বলল যে এই কবরটা দেওয়ার আগে নাকি ১ সপ্তাহ আগে মামাকে নাকি মসজিদে মামা ঘুমাতো আর কি আগে। তো ওইখানে নাকি উনি স্বপ্ন দেখেছে যে ১১১টা কবর হয়ে গেলে সেই মানুষকে আর কবর খুঁড়তে হয় না। তার কি বলে যে তার সবচেয়ে ভালো স্তরে সে পৌঁছে গেছে, তার আর কবর খুঁড়তে হয় না। তো মামা সেটা না মেনে আবার কবর খুঁড়তে গেল, দেন মামার সাথে এই ঘটনাটা ঘটলো। এটা ২০২৪ সালে ঘটে যাওয়া একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আমার ঘটনাটা শোনার জন্য।